অনেক সময় আমরা শুনে থাকি যে জিন বা জিন্নাত এরা মেয়েদেরকেই বেশিরভাগ অ্যাটাক করে। এর অবশ্য অনেক কারণও রয়েছে, তবে জিন্নাত ছেলেদেরও অ্যাটাক করে এবং এর জলজ্যান্ত প্রমাণ এই ঘটনা। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আপনাদের ঘটনা আমাদের গল্প। আজকের ঘটনা ভীষণ ইউনিক রকমের একটি ঘটনা, আর একটি আশ্চর্য রকমের ঘটনা। আর এই ঘটনার শেষে তোমাদের জন্য জরুরি কিছু মেসেজও রয়েছে, আর তাই শেষ অবধি ঘটনাটা শুনতে কিন্তু কেউ ভুলো না। আর আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, এবং অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব প্রিয়জনদের সঙ্গে। সঙ্গে আমি আছি রাজ। শুরু করছি আজকের 89 নম্বর এপিসোড। নমস্কার রাজদা, আমি নিখিল পাল, কলকাতার খিদিরপুর থেকে ঘটনাটি লিখছি। আজকে যে ঘটনাটা পাঠাচ্ছি হয়তো জীবনে খানিক পুণ্য না করলে অথবা ভগবানের দয়া না থাকলে এই ঘটনার পর কোনো মানুষ বেঁচে থাকতেই পারে না। এখন প্রায় রাত 1:30, ঘটনা লিখতে বসলাম। আর দাদা, একটা রিকোয়েস্ট, কিছুদিনের মধ্যেই এই ঘটনাটা শোনালে একটু ভালো হয়, কারণ আমি প্রচণ্ড এক্সাইটেড থাকবো, আর আমার এক্সাইটমেন্ট আমি একদম চেপে রাখতে পারি না। ভেবে এটা তোমার কাছে আমার একটা ছোট্ট আবদার। এবার ঘটনায় আসছি। এই ঘটনাটা দুটো ভাগে ভাগ করেছি। প্রথমটা আমি যতক্ষণ জ্ঞানে ছিলাম ততক্ষণ যা যা অভিজ্ঞতা হয়েছে সেটা, ও দ্বিতীয়টা আমার মায়ের কাছে থেকে শোনা। দিনটা 2022 সালের ঈদ। বাড়িতে তুহিন আমাকে ডাকতে এলে বেরিয়ে পড়ি ওর সাথে। একই ঈদের দিন, নতুন জামা কাপড়, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, বেশ খুশি ছিলাম। তুহিন আমার ছেলেবেলাকার বন্ধু, আমাদের মধ্যে হিন্দু মুসলিম এসব কোনো কালই ছিল না। দুজন ঈদ, দুর্গাপুজো সব মিলিয়ে মিশিয়ে আনন্দ করতাম। আর যারা কলকাতায় থাকো তারা জানো এখানে এমনই হয়। সেদিনও ঠিক তাই হয়। প্রত্যেক বছর এই দিন সকালের নামাজ শেষ করে তুহিন আমাদের বাড়ি আসতো। তারপর দুজনে এখানকারই সামনের একটা গোরস্থানে তুহিনের বাবাকে তুহিন দেখতে যেত। সেই দিনও তাই করি। গোরস্থানে ঢুকতে তুহিনের বাবার কবরের সামনে গিয়ে তুহিন দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। আমি কিছুটা দূরে দাঁড়িয়ে তুহিনের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিলাম। প্রত্যেকবারই এই সময়টা ওকে একটু একাই ছেড়ে দিই। এমনই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভাবছি, হঠাৎ আমার পেছন থেকে কেউ যেন একটু চাপা স্বরে বলে উঠল, আসসালাম আলাইকুম ভাইয়া। আমি পেছন ঘুরে দেখি একজন মুসলমান ভদ্রলোক, বড় বড় চুল, সাদা ফতুয়া আর সাদা প্যান্ট পরে আমার দিকেই তাকিয়ে হাসছে। তার গাল ভর্তি দাড়ির মাঝেও হাসিটা যেন ভীষণ স্পষ্ট। আমিও কিছুটা হেসে বলি, ওয়ালাইকুম আসসালাম, বলুন কিছু বলবেন? লোকটা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, তোমার আতরের খুশবু তো খুব আচ্ছা আছে। ও আচ্ছা, ধন্যবাদ। ওই যে দাঁড়িয়ে আছে সামনে, ওই বন্ধুই আমাকে গিফট করেছে এই ঈদে। আমার ভীষণ পছন্দ হয়েছে, খুশবুটাই কেমন যেন নেশা নেশা আছে। আচ্ছা দাঁড়ান, আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করে আসি, যদি আশেপাশে কোথাও পাওয়া যায় তবে আপনি কিনে নেবেন। দাঁড়ান। এই বলে তুহিনের দিকে এগিয়ে যাই আমি। ওর কাছে গিয়ে বলি, কিরে চল, এরপর না তো দেরি হয়ে যাবে। এই শুনে তুহিন আমার দিকে ফিরে বলে, হ্যাঁ চল, ও অনেকটা দেরিও হয়েছে। এই শোন না, আমাকে যে আঁতরটা দিয়েছিলিস না, আশেপাশে কোনো দোকানে কিনতে পাওয়া যাবে রে? কেন বলতো? আরে দাঁড়িয়েছিলাম, আমার পেছনে দেখ, একজন দাঁড়িয়ে আছেন। উনি আমাকে বললো যে আঁতরটা নাকি ওনার ভীষণ পছন্দ, আঁতরের গন্ধটা নাকি ওনার ভীষণ পছন্দ হয়েছে, তাই ওনাকে বলে দিতাম যে উনি কিনে নিত। তুহিন তার দুটো ভুরু ঠিক কপালের মাঝখানে এনে বলে, কোন লোক? আমি কথা বলতে বলতে পেছনের দিকে ফিরি। ওই তো আমার পেছনে। কোথায় গেল? আরে এখানেই তো দাঁড়িয়েছিল। ছাড়, ও বোধহয় চলে গেছে, চল। আমিও ভাবলাম যে হ্যাঁ হবে, হয়তো চলে গেছে, তাই দুজন মিলেই গোরস্থান থেকে বের হই।
ওই দিন সব ঠিকঠাক কাটে। তবে রাতে একটা ভীষণ খারাপ স্বপ্ন দেখি আমি। দেখি যে ওই লম্বা দাড়ি চুলওয়ালা লোকটা এসে আমারই ঘরে আমারই সামনে বসে আছে। তার সেই হাসি আর সেই সুরমা পড়া চোখ, গম্ভীর স্বরে বলছে, গন্ধটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই চলে এলাম, আর নিজেকে আটকাতে পারছিলাম না। ঘুম ভেঙে যায় আমার। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2:30। এমন উদ্ভট স্বপ্নের কোনো মানে না খুঁজে পেয়ে আবারও ঘুমানোর চেষ্টা করলাম। তবে সেই দিন আর ঘুম এলো না। পরের দিন উঠে শরীরটা কেমন যেন করতে শুরু করে। মনে হতে থাকে যে যেন আমার থেকেও অধিক পরিমাণে ভারী কিছু আমি আমার কাঁধে নিয়ে চলছি। তার সাথে এলো দুম জ্বর। জ্বরের মধ্যে খালি বারবার ওই লোকটার মুখ আমার চোখে ভাসতে শুরু করে, আর তার সাথে সেই কথা, গন্ধটা আমার ভীষণ পছন্দ হয়েছে, গন্ধটা আমার ভীষণ পছন্দ হয়েছে, গন্ধটা আমার ভীষণ পছন্দ হয়েছে। কেমন যেন অস্থির লাগতে শুরু করেছিল শরীরটা। মনে হচ্ছিল আমি যেন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছিলাম না। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। এর পরের ঘটনা সম্পূর্ণ আমার মায়ের কাছে শোনা। বিকেলবেলা আমার মা আমার ঘরে এসে দেখে আমি জানালার দিকে মুখ করে নামাজ পড়ছি। সম্পূর্ণ ঘর অন্ধকার। জানালা থেকে যা আলো আসছে ওটাই ঘরটাকে আলোকিত করে রেখেছে। আমার মা একটু ভয়ে ভয়ে চিৎকার করে বলে, কিরে, কি হচ্ছে এইসব ঘর অন্ধকার করে? কি করছিস? তখন নাকি আমি এক মনে নামাজ পড়ে যাচ্ছিলাম। মা আবারও ধমক দেয়, তবুও আমি এক মনে নামাজ পড়তে থাকি। এরপর মা বাবাকে ডেকে এনে বাবাকে দেখালে তখন আমি জানালার দিকে মুখ করে ভীষণ গম্ভীর স্বরে বলি, নামাজের সময় কথা বলতে নেই জানিস না? আরে ঘরের আলো কেউ জ্বালাবি না, আমার আলো পছন্দ নয়। আর শোন, তোর বেটার শরীর ভীষণ পবিত্র, তাই আমি ওর শরীরে এসে আছি, তোদের আচ্ছাই হবে। আর আর যদি আমাকে বিরক্ত করিস তবে তোর ছেলের জীবন কিন্তু আমার হাতে। এই সব ভয়ে কাঠ হয়ে শুনে আমার বাবা আর মা। তারপর বাবা আর মা তুহিনকে ফোন করে সব ঘটনা বলে। তুহিন আর সময় নষ্ট না করে কিছুক্ষণের মধ্যেই সেখানে একজন মৌলভী সাহেব ও তার দুজন সহকারীকে এনে উপস্থিত হয়। মৌলভী সাহেব হয়তো সবটা বুঝতে পেরেই তার দুজন সহকারীকে আমাকে মসজিদে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। তবে সহকারী দুজন, তুহিন, আমার বাবা, সবাই মিলেও যেন আমাকে ধরে রাখতে পারছিল না। এরপর অতি কষ্টে আমাকে মসজিদে নিয়ে যাওয়া হয়। মসজিদে নিয়ে গিয়ে আমাকে নিয়ে একটি ঘরে চলে যান মৌলভী সাহেব ও তার সহকারীরা, আর আমার মা ও বাবা বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই ঘর থেকে মৌলভী সাহেব এসে বলেন, ঈদের দিন কোন গোরস্থানে গিয়েছিল আপনার ছেলে? তুহিন তাকে সমস্তটা বলে। এই শুনে মৌলভী সাহেব বলেন, ওর পেছনে পাঠানি জিন পড়েছে। এরা রীতিমতো ইসলামিক উৎসবের দিনগুলোতে পবিত্র স্থানে ঘুরে বেড়ায়। ও এরা সুগন্ধ প্রচন্ড ভালোবাসে। আপনার ছেলের আতরের গন্ধেই ওই পাঠানি জিন পিছন করে আপনার ছেলের। তবে আমায় কদিন সময় দিতে হবে, নয়তো কিচ্ছু বলতে পারবো না। অন্যান্য জিনের থেকে এরা আরো বেশি শক্তিশালী হয়। সময় দিন, দেখছি কি করা যায়। প্রায় 1 মাসের ওপরে ওই মসজিদে আমাকে হাতে পায়ে শিকল পরিয়ে রাখা হয় ও তার মধ্যে চালানো হয় প্রত্যেক দিন ঝাড়ফুঁক। 1 মাস 3 দিনের মাথায় আমাকে সম্পূর্ণভাবে ছেড়ে যায় ওই জিন। এরপরও 2 মাস আমি ভীষণ অসুস্থ ছিলাম। এক কথায় বলতে গেলে আমি বিছানা ছেড়েই উঠতে পারছিলাম না। তবে ওই যে প্রথমেই বললাম না, হয়তো কিছু পুণ্য অথবা ভগবানের আশীর্বাদ না থাকলে এই ঘটনার পর বেঁচে থাকাটা সম্ভব নয়। তাই হয়তো কোনো না কোনোভাবে আমি আবারও বেঁচে ফিরেছি। আর এই ঘটনার পর আমি যে বেঁচে আছি এটাই আমার জন্য যথেষ্ট।
একটু ছোট করে লেখার চেষ্টা করলাম যাতে শ্রোতা বন্ধুদের শুনতে সুবিধা হয়। আমার ফোন নাম্বার দিলাম, যদি কোনো দরকার লাগে প্লিজ কল করো। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভাই, ঘটনা ভালো লেগেছে মানে এটা জাস্ট ভাবা যাচ্ছে না। মানে ঘটনাটা এমনই একটি ঘটনা, না জিন্নাদের ঘটনা, তোমরা সবাই জানো জিন্নাদের ঘটনা আমার মারাত্মক লাগে শুনতে। মানে জাস্ট এটা নতুন একটা এন্টিটি আর কি। পাঠানি জিনের কথা আমি কোনোদিন আগে শুনিনি, এই ঘটনাটাই আমার কাছে প্রথম এলো। আর জাস্ট দারুণ একটি ঘটনা। আশা করছি তোমাদেরও ঘটনাটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ঘটনাটা পাঠানোর জন্য। আর এরকম ঘটনা যদি থাকে তবে আবারও পাঠিও। আর থ্যাঙ্কস টু গড, ওই ঘটনার পর তুমি সুস্থ হয়ে উঠেছো, বেঁচে ফিরেছো ওই ঘটনার পর, থ্যাঙ্কস টু গড। আর যাই হোক, সবাইকে তোমাদের জন্য যে মেসেজটা বলেছিলাম এই ঘটনার পর পাবে, সেটা হলো কোনো রকম কোনো গোরস্থান, কবরস্থান, কোনো সিমিট্রি, শ্মশান, এইসব জায়গায় কোনোভাবে কোনোদিন আর কি আতর, সেন্ট, পারফিউম এগুলো কোনোদিন মেখে যাবে না। কোনো সুগন্ধি কোনো জিনিস এসব মেখে যাবে না। এতে না এন্টিটি বলো বা স্পিরিট এটা প্রচণ্ড পরিমাণে আর কি অ্যাট্রাক্ট হয়। তাই প্লিজ এটা একটু অ্যাভয়েড করে চলো, আশা করছি প্রবলেম হবার কথা নয়। আর এটা আশা করছি কম বেশি সবাই জানে, তবু আরেকবার বলে রাখলাম। আর তোমরাও আমাদেরকে ঘটনা বলতে পারো, তোমরা আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কিভাবে পাঠাবে না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে, সবাই জয়েন করতে কেউ ভুলো না। ওখানে প্রেজজনিত প্রত্যেকটা আপডেট দেওয়া হয়, তাই জয়েন করতে কিন্তু কেউ ভুলো না। আমি ফিরছি। আর আজকের দিনে ভোট, আশা করছি যতক্ষণ এই ভিডিও ছাড়বো আর কি সবাই ভালো করে ভোট দিয়ে আর কি বাড়িতেও চলে আসবে। তাই একটাই কথা, ভোট দাও, সুস্থভাবে দাও, ভালো করে দাও, সাবধানে দাও। আর আজকের ঘটনায় এতটাই। আমি ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।